ও কাকিমা, অত শত বুঝি না, তিলোত্তমার বিচার চাই, তিলোত্তমার বিচার দাও না। বিচার দেবেন বলে এমএলএর টিকিট পেয়ে ভোটে দাঁড়ালেন, ক্ষমতায় এসে নাকি 7 দিনের মধ্যে আসল খুনিকে ধরবেন। যত পুলিশ ছিল সেদিন তিলোত্তমার কেসে নীরব হয়ে, আজ তারা সাধু হয়ে গেল আপনার সাথে সেলফি তুলল বলে। এক্সকিউজ মি ম্যাডাম, একটা সেলফি নিতে পারি? মেয়ের দুঃখ ভুলে আপনি সেলফি তুললেন পরে ম্যাচিং শাড়ি। সাধারণ মা ছিলেন যখন চোখে থাকতো জল, এখন মুখে হাসি দেখি মনে হয় সবই এমএলএ হওয়ার ফল। আমরা অত বুঝি না কি করছে সিবিআই, আপনার থেকে জানতে চাই। নাকি ডবল ইঞ্জিন সরকার বলে সবাই পেয়ে গেল রেহাই। সিবিআই মানে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, এটা সবাই জানে। আপনিও সেদিন বুঝেছিলেন, কিন্তু এমএলএ হওয়ার পরে পাল্টে গেছে সব মানে। ও কাকিমা, ভীষণ কষ্ট হচ্ছে, মনে পড়ছে সব। বৃষ্টির মাঝে তিলোত্তমার জন্য রাত জেগে বলেছিলাম হোক কলরব। প্রশ্ন করুন মুখ্যমন্ত্রীকে, যিনি বলেছিলেন ক্ষমতায় ফিরে 7 দিনের মধ্যে তিলোত্তমা পাবে বিচার। সেসব কথা ভুলে শুধু হিন্দু মুসলিম করছে, এ কেমন আচার। ও কাকিমা, আমরা ভুলিনি, ভুলবো না। আজ 2 বছর হলো। পিএম সিএমকে জিজ্ঞাসা করুন সিবিআই কোন দিকে মোড় নিল। সাধারণ মা আর এমএলএ মায়ের এই তাহলে পার্থক্য। আমে দুধে মিশে গেল শেষে, জনগণ ধোঁকা খেয়ে হলো চাণক্য। পরিশেষে বলি, মীনাক্ষী কলতান না থাকলে সবাই জানতো তিলোত্তমা করেছিল আত্মহত্যা। তাদেরকেই বলছেন আপনি, আপনার মেয়ের নামে ওরা নাচাতে গিয়েছিল কৌটা। কেমন মা আপনি, বলছেন ওদের আমন্ত্রণ করিনি। আপনার মেয়ের বিচারের চিন্তা শুধু করবেন একা আপনি। ও কাকিমা, লক্ষ কোটি মানুষের আবেগের সাথে করবেন না খেলা। হয়তো ডাক্তার বন্টি কাঁদছে আড়ালে, পেয়ে নিদারুণ অবহেলা।